কাছে থেকে দেখলে না ক্রাশ জিনিসটা থাকে না, ক্রাশ জিনিসটা ধরাছোঁয়ার বাইরে থাকবে, তখন সেই জিনিসটা ক্রাশ থাকবে। তো ধরাছোঁয়ার ভেতরে চলে আসলে এই ক্রাশ জিনিসটা তখন থাকবে না। তো আমার মনে হয় যে ধরাছোঁয়ার বাইরে আছে, ঠিক আছে, ক্রাশ দেখবো, ভালো লাগবে, ও পর্যন্ত আমার ঠিক আছে। যদি জানতে চাই একটু ছোট্ট করে যে কিছুদিন আগে আপনার সাথে যে ঘটনাটা ঘটে গেল, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, কোনটা? আমরা যতটুকু শুনেছি যে নাটকের কথা বলে আসলে পরে সিনেমাগুলো চালানো হয়েছে, এবং যদিও সিনেমাটা মুক্তি করেছে যদিও বলা ঠিক না, তারপরে এই ধরনের আসলে যখন সিনেমা নাটকের কথা বলে যখন সিনেমা বানানো হয়, আর্টিস্টদের ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্বের কাজ করে। হ্যাঁ, অফকোর্স। এখন আপনি ওটা নিয়ে মামলা করেছিলেন, তারপরেও কিন্তু সেটা আবার চালানো হলো, এটা নিয়ে কি বলবেন? এটা আমার জন্য একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স ছিল, এবং যেটা বলবো যে এটা আসলে আমার লাইফে দরকার ছিল এক্সপিরিয়েন্স। আমি অনেক সময় দেখতাম যে স্ক্রিপ্ট পড়তাম না, অনেক সময় ডিরেক্টর জাজ করতাম না, অনেক সময় হুট করে শুটিংয়ে চলে যেতাম অনেক কিছু জাজ না করে। সো এটা আমার জন্য একটা শিক্ষা ছিল। লাইক 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এখন তো আমি হুট করে যে কোনো ডিরেক্টর ডাকলে তো অ্যাক্টিং করতে চলে যাব না, তারপর হচ্ছে স্ক্রিপ্ট ছাড়া তো অ্যাক্টিং করতে যাব না, তারপর হচ্ছে এখন তো 10 বার চিন্তা করবো, আগে ডিরেক্টরের হিস্ট্রি জিজ্ঞেস করবো যে ডিরেক্টরের পাস্ট হিস্ট্রি কেমন, তারপর অ্যাক্টিং করতে যাবো। সো এই জায়গা থেকে উইয়ার্ড এক্সপিরিয়েন্স ছিল। আর হচ্ছে মামলা করেছি আমি, প্রথম দিকে এটা নিয়ে কথাই বলতে চাই। দেখা যায় যে 2 দিন পর পর একটা করে কাহিনী ঘটে, আমার ক্যামেরা ফেস করতে হয়। এখন আপনারা বা যারা ভিউয়ার তারা মনে করবে ওর সাথেই সবসময় কেন এরকম হয়, বিকজ আমি সব কিছু নিয়ে মানে কথা বলি, বিকজ আমি যেটা রাইট না সেটা নিয়ে কথা বলার জন্য সবসময় ক্যামেরার সামনে আসতে হয়। সো এটা একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স ছিল, তার জন্য আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, মেন্টালি অনেক স্ট্রেস ছিলাম, মামলা করেছি। ইভেন আপনারা তো জানেন মামলা করতে টাকা পয়সাও লেগেছে, তারপর হচ্ছে অনেক কিছু করেছি। বাট উনি যেটা করেছে, আমি যে মামলা করছি সেটার এগেনস্টে উনি লড়েননি। উনি যেটা করেছে, ওনার যে হচ্ছে মুভিটা বন্ধ হওয়ার জন্য যে একটা নির্দেশনা এসেছে সেটার এগেনস্টে রিট দিয়ে উনি যেদিন মানে হাইকোর্ট অফ হয়ে যাবে তার আগের দিন পারমিশন নিয়ে এসেছে। সো আমি পরে হচ্ছে যে আরেকটা যে স্টেপ নিব সেরকম অপশন ছিল না, কিন্তু পরের দিন থেকে সব কিছু বন্ধ হয়ে গেছে। সো উনি অনেক ক্লেভার জন্য এই সুযোগটা ইউজ করেছেন। তারপরে এই ধরনের নাটক বানানোর পরে যে সেন্সর বোর্ডে একটা মুভি রিলিজের জন্য সেন্সর বোর্ড থাকে, ওইখান থেকে এইভাবে পাস হয়, এটা আপনি কাদের দায়ী মনে করছেন? এইটা আসলে বাংলাদেশে আসলে সব কিছুই পসিবল। আমি হচ্ছে যেটা দেখলাম বাংলাদেশে আসলে সব কিছুই পসিবল। এখানে হচ্ছে সাকিব খানের বিগেস্ট মুভি লাইক বরবাদের মতো একটা ভালো সিনেমা, তারপর হচ্ছে আরও অনেক বড় বড় সিনেমা দেখা যায় এখানে 100 বার কাটিং করে সিনেমাটা নষ্ট করে তারপর রিলিজ করতে হয়। আর এরকম একটা সিনেমা যেটা আসলে অখাদ্য বলবো আমি, সেটা হচ্ছে উইদাউট এনি কাটিং আনকাট সেন্সর পেয়েছে। সো এটা নিয়ে আমি আসলে কী বলবো বলো। জানতে চাই আসলে আপনি তো পরপর 3-4টা সিনেমা দেখলেন, এরপরে কোনটা দেখলেন? আমি হচ্ছে 3টা মুভি দেখেছি, তার মধ্যে একটা দেশের বাইরের সিনেমা ছিল। তো এরপরে আমার ইচ্ছা হচ্ছে বনলতা সেনের দেখা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।